বোলপুরের আইসিকে হুমকি ও গালিগালাজ দেওয়ার অভিযোগে ফের খবরের শিরোনামে অনুব্রত মণ্ডল। কিন্তু অনুব্রত সুলভ এই আচরণে নাকি ক্ষিপ্ত স্বয়ং তৃণমূল নেত্রী এবং দলের তরফ থেকে স্পষ্ট জানানো হয় তড়িঘড়ি তাকে ক্ষমা চাইতে হবে এবং পুলিশের তরফেও কড়া বেশ কিছু মামলাও দায়ের করা হয়েছে অনুব্রতর বিরুদ্ধে এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে দুবার তলব করা হলেও একবারও উপস্থিত হননি তিনি এবং অসুস্থ কেষ্টকে ঘাটাতেও চায়নি পুলিশ। তবে বীরভূমে কি নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে? তোমরা দুজনা মিলে কত লাপালাপি করলে লাভ হলো? আমরা যে খেলতে জানি, আমরা ভালো খেলা জানি, আমাদের মতন খেলতে কেউ পারবে না। কুকথা কাণ্ডের 6 দিন পার, তবুও অধরা অনুব্রত মণ্ডল। তাকে ধরা তো দূর, দুবার তলবের পরও হাজিরা দেননি বীরভূমের কেষ্ট। বলা যায় অনুব্রত প্রশ্নে এখনো হাত গুটিয়ে বসে আছে দিদির পুলিশ। একটা সময় ছিল যখন বীরভূমে কান পাততেই শোনা যেত কেষ্ট সহায় যার, কিছুতেই ভয় নাই তার। এখনো কি তার সেই দাপট রয়েছে? না হলে খোদ বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ বা মা স্ত্রীকে নিয়ে অশ্রাব্য ভাষায় আক্রমণ করার পরও পুলিশ কিচ্ছুটি করতে পারছে না কেন? অনুব্রত মণ্ডল তৃণমূল নেত্রী যাকে আদর করে কেষ্ট ডাকেন, আর সেই কেষ্টর বাণী ভয়ঙ্কর খেলা হবে। আজও তৃণমূল সমর্থকদের মুখে মুখে ফেরে, কিন্তু এবার বীরভূমে কান পাতলে অন্য একটা কথা শোনা যাচ্ছে। দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের রাশি নাকি আলগা হয়ে যাচ্ছে দিনে দিনে। তিনি নাকি আজকাল আর খেলা ঘোরাতে পারছেন না, বরং তাকেই পিছনের সারিতে ঠেলে এগিয়ে যাচ্ছেন একতা তার অধস্তন এবং এখনকার দাপুটে নেতা কাজল শেখ। জানা যাচ্ছে অনুব্রত অনুগামীরাই এখন ভিড় করছেন কাজলের আশেপাশে। তবে অনুব্রত প্রশ্নে পুলিশের এখন বৈরাগ্য প্রশ্নটা কিন্তু জিয়ে রাখছেই। আদৌ কি জখম হয়েছেন পুরোবাগ? অসুস্থতার কারণ দেখিয়ে এর আগে দুবার পুলিশি হাজিরা এড়িয়েছেন কেষ্ট। পুলিশ সূত্র বলেছিল পরপর 3 বার হাজিরা এড়ালে আইনি পদক্ষেপ করা হতে পারে, কিন্তু তৃতীয় নোটিশ কবে জারি হবে সেটাই এখন ধোঁয়াশা। জানা যাচ্ছে থানায় অনুব্রত মণ্ডল যে ডাক্তারি সার্টিফিকেট জমা করেছেন তাতে চিকিৎসকরা 5 দিনের বেড রেস্টের নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে সেই সময়সীমা পার করে তৃতীয় হাজিরার নোটিশ ধরানো হতে পারে। প্রশ্ন উঠছে অনুব্রতকে সার্টিফিকেট দেওয়া চিকিৎসককে নিয়েও। পুলিশ সূত্রে খবর, অনুব্রতের যে মেডিকেল রিপোর্ট তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে সেটি শান্তিনিকেতন মেডিকেল কলেজের। ওই মেডিকেল রিপোর্টের সই রয়েছে হিটলা চৌধুরী নামে এক চিকিৎসকের। রামপুরহাট 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের নামও হিটলা চৌধুরী। এখানেই দানা বেঁধেছে বিতর্ক। সরকারি পদে থেকে তিনি কিভাবে প্রাইভেটের রোগী দেখেন এবং মেডিকেল সার্টিফিকেট ইস্যু করেন সেটা নিয়েও উঠছে প্রশ্ন। যাই হোক, পুলিশের মা স্ত্রীকে নিয়ে অশ্রাব্য গালিগালাজ করেও অনুব্রত মণ্ডল অধরা। কিন্তু একই অপরাধে বুধবার সকালে সিউড়ি থানায় হাজিরা দিলেন কেষ্ট ঘনিষ্ঠ ছাত্র নেতা টিএমসিএফের প্রাক্তন জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। প্রায় 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের কর্তারা। ঘটনাচক্রে দুজনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে, কিন্তু দুজনই প্রকাশ্যে রয়েছেন, কিন্তু কেউই গ্রেপ্তার হননি। যদিও অনুব্রত এখন ঘরবন্দি, দাবি করছেন তিনি সম্ভবত করোনা আক্রান্ত। রাজনৈতিক মহলের মতে এর আগেও বহু ক্ষেত্রে কোনো বেচাল করে ফেঁসে গিয়ে অসুস্থতার ভান করেছেন অনুব্রত। এবারও তার অন্যথা হলো না, কিন্তু এবার যদি তার বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ না করে তাহলে পুলিশের এই নিচুতলার কর্মীদের মনোবল ভেঙে পড়বে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের নেতারা যেভাবে পুলিশকে আক্রমণ করছেন সেই বিবাদ চলতে থাকলে একসময় পুলিশের বিদ্রোহ দেখা দিতে পারে। এর ওপর আগামী 9 জুন বীরভূমে মিছিলের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুব্রতর গ্রেপ্তারের দাবিতেই তার কর্মসূচি। ফলে পুলিশের ওপর চাপ আরও বাড়বে। এখন দেখার, ঘরে ও বাইরে প্রবল চাপে থাকা অনুব্রত মণ্ডল কি করেন, পুলিশই বা কি করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।